It's not a game, it's a rich thing. বিশ্বজুড়ে অসম্ভব করিতকর্মা পরিশ্রমী একটি জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পর তারা ঘরে বসে থাকতে পছন্দ করে না, তারা মৃত্যু পর্যন্ত কাজ 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 আর কাজ করে যায়। জাপানে এখন জন্মের হার ক্রমাগত কমছে, তার সঙ্গে সঙ্গে কমছে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার, গর্ভপাতের সংখ্যায় এবং যৌন রোগের প্রকোপ। এসবের ব্যাখ্যা একটাই, আর তা হলো জাপানের লোকেরা আগের চাইতে কম সেক্স করছে। আমাদের দেশে হঠাৎ ভূমিকম্প হলে সবাই হতচকিত হয়ে পড়ি, মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে ঘর থেকে নেমে আসে রাস্তায়। মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সেখানে প্রতিদিনই ভূমিকম্প হয়। আজকের ভিডিওতে জানাবো এশিয়ার উন্নত দেশ জাপান সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান। পূর্ব এশিয়ার এই দেশটির আক্ষরিক নাম জাপানিজ, অনেকে জাপানকে নিপ্পন বলেও ডেকে থাকেন। জাপান একটি দ্বীপ রাষ্ট্র, তাই এর চারদিকেই শুধু সমুদ্র। জাপানের পশ্চিম দিকে রয়েছে জাপান সাগর, উত্তর দিকে রয়েছে পূর্ব চীন সাগর এবং ওকাশ সাগর। দেশটির পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ দিকে ফিলিপাইন সাগর। জাপানের মোট আয়তন প্রায় 3,77,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে জাপান পৃথিবীতে 61তম দেশ, এর জনবল প্রায় 12,62,00,000। জনসংখ্যার দিক থেকে দেশটির অবস্থান বিশ্বের 11তম। জাপান ঘনবসতিপূর্ণ একটি দেশ, দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 334 জন লোক বাস করে। জাপানে এখন জন্মের হার ক্রমাগত হারে কমছে, তার সঙ্গে কমছে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণ পিলের ব্যবহার, গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপ। আর এসবের ব্যাখ্যা একটাই, তা হলো জাপানের লোকেরা আগের চাইতে কম সেক্স করছে। জাপানের বহু দম্পতি যৌন সম্পর্কবিহীন বৈবাহিক জীবন যাপন করছে। 1/3 পুরুষ বলছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে তাদের ইচ্ছে করে না। 1/4 জাপানি নারী বলছেন যে সেক্স তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয়। আরেক জরিপে দেখা যায় জাপানে 18 থেকে 34 বছর বয়সের মধ্যে কুমার কুমারীর সংখ্যা গত এক দশকে অনেক বেড়ে গেছে। প্রায় 45% বলছেন তারা কখনো যৌন মিলন করেননি। জাপানের দাপ্তরিক ভাষা জাপানিজ। দেশটির রাজধানী টোকিও, টোকিওতে সবচেয়ে বেশি লোক বাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 6,200 লোকের বসবাস। এটি জাপানের সবচেয়ে বড় শহর। জাপানের জীবনযাত্রা সারা পৃথিবী থেকে ভিন্ন রকম। দেশের মানুষ প্রত্যেকটা কাজে অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। দেশটিতে সকাল 7টা থেকে 7:30-এর মধ্যে সবাই কাজে বের হয়ে পড়ে। তাদের সকালটা শুরু হয় খুবই সাধারণ নাস্তা দিয়ে। জাপানের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেন স্যুপ এবং ভাত। জাপানে আপনি একটা ছোট্ট বাসা ভাড়া করে থাকতে প্রায় 80,000 ইয়েন খরচ করতে হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকা। জাপানের মানুষের গড় আয়ু প্রায় 85 বছর, যা পৃথিবীর অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি। জাপানের স্বাস্থ্য খাত অনেক উন্নত এবং বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যসেবা সরকারিভাবেই ফ্রিতে দেওয়া হয়। জাপানে একজন মানুষের বাৎসরিক চিকিৎসা বাবদ 6 থেকে 10,000 ইয়েন খরচ হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা। জাপানের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের মতোই অনেকটা, তবে অনেক উন্নত।
জাপানের সাক্ষরতার হার প্রায় 99%। বর্তমান সময়ে ট্যাটু একটি জনপ্রিয় দেহ সঞ্চার উপকরণ, কিন্তু আপনি জাপানে ট্যাটু বের করে ঘুরতে পারবেন না, কারণ জাপানিরা মনে করেন ট্যাটু সাধারণত ইয়াকুজা নামের একদল ক্রিমিনাল গ্যাংয়ের লোকজন ব্যবহার করেন, আর তাই তো জাপানের সমাজ ট্যাটুকে ঘৃণা করেন। জাপানে আপনি কখনোই ট্রেনে চড়ে জোরে কথা বলতে পারবেন না। জাপানে বেশিরভাগ উচ্চ পদের লোকজন ট্রেনে চলাচল করে। প্রত্যেকে একজন আরেকজনের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। এই অবস্থায় যদি আপনি জোরে ফোনে কথা বলেন অথবা জোরে গান শুনতে চান, তাহলে সেটা অনেক বড় ভুল হয়ে যাবে। জাপান এমন একটি দেশ যাতে সবকিছুর উপরে আরোপ করা নিয়মগুলো সকলেই মেনে চলে। তেমনই একটি নিয়ম হচ্ছে জাপানে স্কুলের ড্রেস কোড অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত। বেশিরভাগ স্কুলগুলো ড্রেস একই রকম এবং এখানকার স্কুলে মেয়েদের মেকআপ করা একদম নিষেধ। তাছাড়া চুলের স্টাইলগুলো স্কুল থেকে নির্ধারিত হয়। এর বাইরে কেউ চুল কাটলে বা চুলে কোনো স্টাইল করলে বা বাঁধলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হয়। জাপান সূর্যোদয়ের দেশ, সেটা আমরা সবাই জানি। এই দেশটি থেকে পৃথিবীর প্রথম সূর্য দেখা যায়, কিন্তু একটা ব্যাপার হয়তো আমরা কেউ জানি না। জাপান শব্দটির অর্থ হচ্ছে সূর্যোদয়ের দেশ, অর্থাৎ তাদের দেশের নাম তাদের দেশের প্রধান বৈশিষ্ট্য অনুযায়ী রাখা হয়েছে। জাপান একটি দ্বীপ রাষ্ট্র, তবে এই দেশটি কোনো একটি দ্বীপ নয়। প্রায় 6800-র বেশি দ্বীপ রয়েছে জাপানে। এদেশের কিছু কিছু দ্বীপে দেশটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন জাপানের কয়েকটি দ্বীপে আপনি মানুষের চেয়ে বেশি খরগোশ দেখতে পাবেন। তাই তো এইগুলিকে র্যাবিট আইল্যান্ড বলা হয়। আমরা সবাই জানি জাপানের মানুষের গড় আয়ু 85 বছরের বেশি, কিন্তু জাপান এমন একটি দেশ যে দেশটিতে বৃদ্ধ লোক অনেক বেশি। দেশটির 31% মানুষের বয়স 65 বছরের উপরে, আর এটি জাপানকে সারা পৃথিবীর অন্য দেশ থেকে আলাদা করেছে। অর্থাৎ জাপানে অল্প বয়সী মানুষের চেয়ে বৃদ্ধ বয়সী মানুষই বেশি। জাপান এমন একটি দেশ যারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মাছ খায়। তাদের সমুদ্র বন্দরগুলো থেকে তারা সারা বছরই প্রচুর মাছ ধরে নিয়ে আসে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে জাপান প্রতি বছর প্রায় 17 লাখ মিলিয়ন টন সমুদ্র জাতীয় খাবার আমদানি করে, যা পৃথিবীতে তাদেরকে প্রথম স্থান প্রদান করেছে। জাপান পৃথিবীর সবচেয়ে বেশি নিয়ম মেনে চলার দেশ। এ দেশের মানুষগুলো খুবই ব্যস্ত, তাই আপনি জাপানের শহরগুলোতে আর কিছু পান না পান, রাস্তায় প্রায় প্রতিটি মোড়েই একটি করে ভেন্ডিং মেশিন পাবেন, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রাখা থাকে। ব্যস্ততার মাঝেও যেন মানুষ তাদের প্রয়োজন মেটাতে পারে, এজন্য ভেন্ডিং মেশিনগুলোকে রাখা হয়। জাপানের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম, কারণ ব্যস্ততম সময়ের মধ্যে জাপানের নারী পুরুষ নিজেদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমিয়ে ফেলে। জাপানের প্রতি 1000 মানুষের মধ্যে এক বছরে মাত্র 4 জন মানুষ জন্ম নেয়। আর সবচেয়ে মজার ব্যাপারটি হলো শিশু জন্ম কমের কারণে জাপানে বেবি ডাইপারের চেয়ে অ্যাডাল্ট ডাইপার বেশি বিক্রি হয়। বাংলাদেশের কোনো অফিসে কাজ করতে করতে কেউ ঘুমিয়ে পড়লে তাকে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু জাপানে ভিন্ন। জাপানে চাকরিজীবীদের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ যদি কাজ করতে করতে ঘুমিয়ে যায় তাহলে এটাকে সবাই সাধুবাদ জানায়, কারণ তারা বিশ্বাস করেন ঘুম কেবলমাত্র কঠোর পরিশ্রমী মানুষদেরই আসে। তাই তো কাজের ফাঁকে ঘুমিয়ে পড়া মানুষগুলোকে জাপানে কোনো শাস্তি পেতে হয় না, বরং তাকে সম্মানই দেওয়া হয়। জাপানের মানুষদের ব্যবহৃত স্মার্টফোনগুলোর 90%ই তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি হয়, যা সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ। এর প্রধান কারণ হচ্ছে জাপানের মানুষ গোসলের সময়ও মোবাইল ব্যবহার করতে পছন্দ করে। সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কালো বিড়ালকে অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করেন, এমনকি বাংলাদেশেও এগুলোকে ভুতুড়ে বলে অনেকে এড়িয়ে চলে, কিন্তু জাপান এর থেকে আলাদা। জাপানে এই কালো বিড়ালকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। জাপানের লোকজন কোনো শুভ কাজে বের হলে তাদের যদি রাস্তায় কালো বিড়ালের সাথে দেখা হয় তাহলে তারা অনেক অনেক খুশি হয়। সারা পৃথিবীতে মানুষ নতুন কারোর সাথে দেখা হলে সম্মান জানানোর জন্য হাত মিলায়।
মধ্যপ্রাচ্যে এটি আবার কোলাকুলিতে রূপ নিয়েছে, কিন্তু জাপানে এই নিয়ম নেই। জাপানি মানুষজন হাত মেলানোর চেয়ে বেশি পছন্দ করেন মাথা ঝুঁকে সম্মান জানানোকে। যে যত বেশি মাথা ঝুঁকে সে তত বেশি সম্মান করে। জাপান পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের পরিচিতিকে আরো বাড়িয়ে দিয়েছে টয়োটা কোম্পানি। এটি জাপানের তৃতীয় বৃহত্তম কোম্পানি। এছাড়াও জাপানে আরো একটি বিখ্যাত গাড়ি নির্মাণকারী কোম্পানি হচ্ছে নিসান। জাপানে ভূমিকম্প এবং সুনামি সারা পৃথিবীর মানুষকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছিল। এছাড়াও জাপানের পারমাণবিক চুল্লি বিস্ফোরক পৃথিবীর অনেক দেশেরই তেজস্ক্রিয়ার ছড়িয়েছিল। এর মধ্যে কারণ ছিল জাপানের ভূমিকম্প। জাপানের নিয়ন্ত্রণে এমন একটি বিশ্ব রেকর্ড রয়েছে যা শুনে আপনি অবাক হবেন। জাপানে প্রায় 50,000-এরও বেশি মানুষ আছে যাদের বয়স 100 বছরের উপরে। এমনটি পৃথিবীর আর কোথাও নেই। জাপান সম্পর্কে আমরা সবাই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করে মার্কিন বাহিনী। এটি জাপানেরই ইতিহাসের একটি কালো অধ্যায়। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে সেই পারমাণবিক বোমার তৈরি এখনো জাপানের মানুষকে ভোগায়। হিরোশিমা এবং নাগাসাকিতে এখনো শিশুদের জন্ম হয় বিকলাঙ্গতা নিয়ে, এবং বোমা বিস্ফোরণের এলাকাটি এখনো কোনো সবুজ গাছপালার জন্ম হয়নি। জাপানের অর্থনীতি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের নমিনাল জিডিপি প্রায় 5.5 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং তাদের জনগণের মাথাপিছু আয় প্রায় 45,000 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের দিক থেকে জাপান পৃথিবীতে 22তম। জাপানের অর্থনীতির প্রধানত ইলেকট্রনিক্স এবং মেশিনারিজ কারখানার উপর নির্ভর করে। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে জাপানি মেশিন মানেই সেরা। জাপানের মুদ্রার নাম ইয়েন। অর্থনৈতিক পরাশক্তি হলেও জাপানে টাকার মান বাংলাদেশের চেয়ে কম। বাংলাদেশের 1 টাকার সমান জাপানের 1.28 ইয়েন, আর ভারতের 1 রুপি সমান জাপানের 1.45 ইয়েন। সারা পৃথিবীতে এখন খেলাধুলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। জাপানে সেটার ব্যতিক্রম নয়। জাপানের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল, যাকে জাপানি ভাষায় ইয়াকিউ বলা হয়। এটি জাপানের সর্বপ্রথম একজন মার্কিন বেসবল প্লেয়ার জনপ্রিয় করে তোলেন। জাপানে প্রতি বছর 2 বিলিয়ন থেকেও বেশি বুকস এবং ম্যাগাজিন বিক্রি হয়। জাপানে পরিচ্ছন্ন কর্মীদের হেলথ কেয়ারের নামেই ডাকা হয়, যাদের স্যালারি 5 থেকে 8 লক্ষ টাকা হয়ে থাকে। প্রতি বছর জাপানে প্রায় 24 কোটি চপস্টিক্স ব্যবহৃত হয়ে থাকে। এই দেশে ঘোড়ার কাঁচা মাংস অনেক শৌখিনভাবে খাওয়া হয়। এই দেশে প্রতিদিন 50 মিলিয়ন কিটক্যাট খাওয়া হয়। এই দেশে ইংরেজি কিবোর্ডের বদলে জাপানি গোল কিবোর্ড পাওয়া যায়, কেননা জাপানি ল্যাঙ্গুয়েজে কিছু ভিন্নতা রয়েছে। এগুলো সাধারণ কিবোর্ডে থাকে না। এটাই কারণ এখানে গোলাকার কিবোর্ড ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল জাপানের ব্যাপারে তথ্য দিয়ে ভরা একটি চমৎকার ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। জাপান সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে, সেটা আমরা পরবর্তীতে দ্বিতীয় পর্বে নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন।